আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমরা চলে এলাম বারগুইজ ফিউশন টাউন অ্যান্ড ক্যাফে। অ্যান্ড এটা হচ্ছে রুফটপ স্পেস, যেটা নতুন খুলেছে চট্টগ্রামে। শপিং ব্যাগ নামক একটা সুপার মার্কেটের ঠিক উপরে এই রুফটপ রেস্টুরেন্টটা খুলেছে, যেটা হচ্ছে আপনার চট্টশ্বরী রোডে ভিআইপি টাওয়ারের সেম লেনে। আর আগে বলিনি, ভয়েসটা দেওয়ার সময় বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছে, যার কারণে বৃষ্টির সাউন্ডটাও আপনারা শুনতে পাবেন, যদি এই সাউন্ডটা আমি খুব এনজয় করি। আর এই রুফটপের ভিউটাও খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এটা আমার কাছে এখানে ফার্স্ট টাইম যাওয়া ছিল, সো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া যাক। এখান থেকে খুব সুন্দর আপনি সানসেটের একটা ভিউ দেখতে পাবেন রোড নিয়ে। আমার কাছে ভালোই লেগেছে। আর এটা ছিল তাদের ভিতরের পোর্শনটা। ইন্টেরিয়ারটা নর্মালি আমরা সাধারণত চট্টগ্রামে কম বেশি সবাই বারগুইজ টাউনে গিয়েছি, সো আমরা ফার্স্টে এখানে বসলাম, তারপরে শুনতে পেলাম তাদের এই ফ্লোরে নিচে ফুড কোর্ট আছে। তো যেহেতু বারগুইজে সবসময় খাওয়া হয়, তো ভাবলাম এবার তাদের ফুড কোর্টটা একটু ট্রাই করা দরকার। সো বারগুইজ রুফটপ দিয়ে ঢুকেছিলাম আমরা, ওখান থেকে আমরা ইনার সাইডে ঢুকলাম এবং তারপরেই কিন্তু সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে এলাম এবং এখানে দেখতে পেলাম বিশাল একটা ফুড কোর্ট। ফুড কোর্টের ইন্টেরিয়ারটা শুরুতেই বলে নিই, আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই স্ট্যাটিক একটা এনভায়রনমেন্ট, ইয়েট ক্লাসিক। আমার খুব পছন্দ হয়েছে। এটা ছিল ফুড কোর্টের ওভারঅল ভিউটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং অত বেশি ক্রাউডেড কিন্তু ছিল না। সাধারণত ফুড কোর্ট যেরকম ক্রাউডেড থাকে, এইটা হয়তো এখনও অনেক আন্ডার রেটেড রয়ে গেছে প্লেসটি, যার কারণে অত বেশি ক্রাউড ছিল না। তো আমরা সুন্দর মতো বসে এখানে ভিডিও করলাম। এরপর খাওয়ার পালা। আমরা ফার্স্টেই পিৎজা স্লাইস থেকে অর্ডার করেছিলাম ফিউশন আইটেম, কিছু আইটেম যেখানে আপনি 99 পয়সা পার গ্রাম আপনার পে করতে হবে। ওখান থেকে ফুড নিয়ে আপনি এখানে আসবেন এবং তারা মেজার করে দিয়েছে। সো আমি কিছুটা ফিউশন ওয়াইজ এই আইটেমগুলো নিয়েছিলাম। আইটেমগুলো খুবই ঠান্ডা হয়ে গেছিলো, প্লাস এই অল্প একটা পোর্শন আইটেম আমার প্রায় 300 টাকার কাছাকাছি পড়ে গেছিলো। তো আমার তাই ওই টাইপের আইটেম যেটা ওয়েইং করে নিতে হয়, আমার কেন জানি মনে হয় ওটা ঠিক না, আমার কাছে ওয়ার্থ ইট মনে হয় না। কিন্তু আমি আপনাদেরকে কিছু মেনু দেখিয়ে দিলাম, যেটা আমরা চিলিজ থেকে অর্ডার করেছিলাম। এবং রুফটপ দিয়ে নিচে নামলেই কিন্তু এরকম একটা প্লে জোন দেখতে পাবেন বাচ্চাদের জন্য। স্পেশালি যারা শপিং করতে আসেন, বাচ্চা হ্যান্ডেলিংয়ে যদি প্রবলেম হয়, তাদের এই কিডস জোনটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর খুবই ইকুইপড মনে হয়েছে। যদিও এটার জন্য আপনাকে পার আওয়ারলি কিংবা হাফ অ্যান আওয়ারলি একটা পেমেন্ট করতে হবে, যেটা আপনি ওখানে গেলে তারা খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিবে। বাচ্চাদের বয়স অনুযায়ী এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ খেলনা আমি দেখেছি, যেটা একটা বাচ্চাকে বিজি রাখার জন্য এবং তাদেরকে একটা অ্যামিউজমেন্ট দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এনাফ। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। মূল কথা, আমার কাছে এটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন লেগেছে অ্যান্ড ইয়েট খুব সেফ মনে হয়েছে বাচ্চাদের জন্য। এনিওয়ে, এরপর আমরা আবার ফুড কোর্টে চলে এলাম এবং এখান থেকে আমরা লাস্সিও অর্ডার করলাম। আমরা মিন্ট লাস্সিটা অর্ডার করেছিলাম, যেটা প্রাইস ছিল 220 টাকা করে। আপনি ডিফারেন্ট টাইপ অফ ফুডও পেয়ে যাবেন। ইন দ্য মিন টাইম চিলিজ থেকে আমরা নাচোস অর্ডার করেছিলাম, মিট বক্স অর্ডার করেছিলাম, এগুলোও চলে এসেছে। টু বি অনেস্ট, নাচোসটা দেখতে যতটা লোভনীয় লাগছে, আমার কাছে খেতে অত বেশি ভালো লাগেনি। কারণ ইউ নো আই এম এ নাচোস লাভার। আমি সবসময়ই যেখানেই যাই নাচোসটা মাস্ট অর্ডার করি। এই নাচোসে তারা সসের পরিমাণটা অনেক বেশি দিয়েছে, কিন্তু ফিলিংয়ের পরিমাণটা বলতে গেলেই নেই। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক মতো ফিলিং কিন্তু তারা দেয়নি, যদিও তাদের সসের টেস্টটা এত ভালো ছিল, যার কারণে নাচোসটা খেতে ভালো লাগছিলো। যেহেতু ফিলিং একদম ছিল না, তো আমরা ভাবলাম কি ওই রিমেইনিং নাচোসের উপরে তাদের মিট ভেক্সটা আমরা পোর করে দিলাম। এটা হচ্ছে আমাদের নিজেদের একটা ইনোভেটিভ ডিশ হয়ে গেল। সো এরপরে কিন্তু খেতে ভালোই লাগছিলো। হ্যাঁ, এটা ঠিক যে তাদের মিট বক্স নিয়ে তাদের তেমন কোনো কমপ্লেইন করবো না আমি, এবং তাদের সসেসগুলো কিন্তু খুব ভালো ছিল। অ্যান্ড এরপর তাদের মিন্ট লাস্সি চলে এলো। এটা হচ্ছে মিন্ট নাট লাস্সি। লাস্সিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু অনেক গরম পড়ছিল তখন। সো গরমের জন্য লাস্সিটা পারফেক্ট ছিল। এরপর তাদের আরও নিচের ফ্লোর, যেটা কিডস জোন, সেখানে কিন্তু আপনারা পপকর্ন পেয়ে যাবেন। সো আমি ক্যারামেল পপকর্ন নিলাম। এরপর চলে এলাম শপিং ব্যাগে। এখান থেকে বাচ্চার জন্য টুকটাক আমি শপিং করলাম। সো এখনও যারা এই প্লেসটা ভিজিট করেননি, যারা জানেনই না, সো তাদের জন্য এই ব্লগ আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।